الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের উপরে 4টি দায়িত্ব বর্তায়, তার উপরে 4টি জিনিস আবশ্যক হয়ে যায়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের আদেশ করবে। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাত, যাকাত উসুল করবে এবং তার মুস্তাহিকদের মধ্যে বন্টন করবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর ওয়া নাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। যখন রাষ্ট্রে এই 4টি কাজ বাস্তবায়ন হবে, ওই রাষ্ট্রের ভিতরে আর অশান্তি, অরাজকতা, সংকট থাকবে না। ওই দেশ, ওই সমাজ একটি সুখের সমাজে পরিণত হবে। রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, আজ থেকে প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ এবং যারা নারীরা রয়েছে সবাই নামাজ আদায় করবে। দেশের প্রতিটি মসজিদে আজান হওয়ার সাথে সাথে কল কারখানা, অফিস আদালত, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলো অল্প সময়ের জন্য তাদের কর্মকাণ্ডকে স্থগিত রাখবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রধানরা যদি তার ইমামতিতে সবাইকে নিয়ে নামাজ আদায় করে, থানার যিনি প্রধান ওসি সাহেব তিনি যদি সবাইকে নিয়ে নামাজ পড়েন, মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি যদি তার অধীনস্থ সবাইকে নিয়ে নামাজ পড়েন, ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি যদি তার কর্মচারীদেরকে নিয়ে নামাজ আদায় করেন, রাষ্ট্রপ্রধান যদি তার কর্মচারীদেরকে নিয়ে নামাজ আদায় করে, নামাজ শেষ করে ওই অফিসার আর কি সে ঘুষ গ্রহণ করতে পারবে? গ্রহণ করতে সে পারবে না। তার বিবেকে বাধা দিবে, একটু আমি তো নামাজ আদায় করলাম। কারণ নামাজ হলো তাওহীদের এক অবশ্যম্ভাবী বহিঃপ্রকাশ। একজন মুমিনের ঈমান গ্রহণ করার পরে তার দ্বীনের মধ্যে প্রবেশ করার প্রধান গেট হলো নামাজ, প্রধান তোরণ হলো নামাজ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে একজন মুমিনের জন্য স্তম্ভ বলেছেন, খুঁটি বলেছেন। একজন মুমিন যখন ঈমান আনয়ন করে, একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব হয়ে যায় নামাজ আদায় করা। যদি সে নামাজ আদায় করে তাহলে তার দ্বীনের ভিত প্রতিষ্ঠিত হলো, তার দ্বীনের ভিত্তির শব্দ হলো, তার দ্বীনের বুনিয়াদ প্রতিষ্ঠিত হলো। আর যে নামাজ আদায় করলো না, তার দ্বীনের ভিত্তি কোনো মজবুত হলো না। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। বলে নামাজ হলো একজন মুমিনের জন্য ভিত্তি স্বরূপ, দ্বীনের জন্য সেটা খুঁটি স্বরূপ। ফামান আকামাহা, যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজ আদায় করলো, ফাকাদ আকামাদ্দিন, কেমন যেন গোটা দ্বীনকে সে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা,
আর যে নামাজ ছেড়ে দিল কেমন যেন সে গোটা দিনকে সে ধ্বংস করে দিল। অপর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি 5টি, এর ভিতর থেকে সর্বপ্রথম ঈমান আনার পরে তার দায়িত্ব হলো নামাজ আদায় করা। যখন সে নামাজ আদায় করবে কেমন ধরে ইসলামের ভিত্তি সে স্থাপন করলো। নামাজ ইসলামের একটি ফাউন্ডেশন, ইসলামের একটি ভিত্তি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 80 অধিক জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ এবং নামাজ এটি এমন একটি ইবাদত, বলে এই ইবাদতের ভিতরে সকল ইবাদতের জামে, সকল ইবাদতের অন্তর্ভুক্তি রয়েছে। নামাজের মধ্যে রোজা আছে। কিভাবে? বলে নামাজের মধ্যে একজন মানুষ পানাহার থেকে কি থাকে? বিরত থাকে। আর রোজা বলা হয় পানাহার থেকে বিরত থাকাকে। নামাজের ভিতরে হজ আছে, কারণ নামাজ এটি আল্লাহ পাকের সাথে দিদার এর মতো। এরকম ভাবে নামাজের ভিতরে তার যাকাত রয়েছে। নামাজের ভিতরে ফেরেশতাদের সঙ্গে তাসবিহ রয়েছে। আমরা যে নামাজের সাফগুলো বন্দি করি, এটা ফেরেশতাদের কাতার বন্দি করার একটি সাদৃশ্য। শুধু তাই নয়, হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজের ভিতরে সমস্ত মাখলুকের ইবাদতের সাদৃশ্য রয়েছে। বলে নামাজ আদায় করে কেমন যেন সমস্ত মাখলুকের ইবাদতগুলি মানুষ আদায় করছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কত মাখলুক আছে যেই মাখলুকগুলি দণ্ডায়মান অবস্থায় আল্লাহর ইবাদত করে। যেমন বৃক্ষরা যেগুলো আল্লাহর ইবাদত করে দণ্ডায়মান অবস্থায়, এরকমভাবে কিছু প্রাণী আছে যেগুলো রুকু করা অবস্থায় আল্লাহর ইবাদত করে, যেমন পশু প্রাণী, গরু ছাগল। আর কিছু প্রাণী আছে যেগুলো সিজদা করা অবস্থায় আল্লাহর ইবাদত করে, যেমন সাপ। এরকমভাবে আরো বিভিন্ন জলচর প্রাণী রয়েছে যেগুলো সিজদারত অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে। আবার কোন কোন প্রাণী আছে যেগুলো তাশাহুদের মতো বসে করে আল্লাহ ইবাদত করে। আর এই সকল প্রাণী যে আল্লাহর ইবাদত করে এগুলো আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটি প্রাণীর জন্য তার রবের তাসবিহ, তার রবের জন্য সালাত আদায় করে, যদিও আমরা মানুষ হয়েও সেগুলো বুঝি না। আমরা সেগুলো কি করি না? বুঝতে সক্ষম হই না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র ইরশাদ করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীর ভিতরে যত প্রাণী রয়েছে সব প্রাণীগুলি আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহর সালাত আদায় করে, যদিও আমরা মানুষেরা সেটা বুঝি না। কোকিলে ডাকে কুহু কুহু, আসলে সে কুহু কুহু বলে না, সে বলে আল্লাহু আল্লাহু। কিন্তু আমরা মানুষেরা মনে করি সে মনে হয় কুহু কুহু বলে ডাকে, ঠিক কিনা? কুকিলেরা কি বলে? কুহু বলে ডাকে, কিন্তু আসলে সে কি বলে না, কুহু। সে কি বলে? আল্লাহু আল্লাহু সে বলে ডাকে। এই সকল প্রাণীর যে ইবাদত, বলে এই সকল প্রাণীর ইবাদতের সাদৃশ্য এক নামাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুতরাং নামাজ যে আদায় করবে না, তার মুসলমান বলে নিজেকে দাবি করার কোনো হক ইসলামের মধ্যে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই, ইসলামের ভিতরে নিজেকে কোনো দাবি করার কোনো অধিকার নাই। হযরতে ওমর বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ আদায় করে না, নিজেকে মুসলমান বলে দাবি করার তার অধিকার নাই।
আরেকটি হাদিসের মধ্যে রাসূল পাক বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত। একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফির নামাজ পড়ে না। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কি করলো, কুফরি করলো। তার এই কাজটি কুফরি কাজের মতন অত্যন্ত জঘন্য। তো এই জন্য ভাইয়ের আমার, নামাজ যার আছে ইসলামে তার অংশ আছে, নামাজ যার নাই ইসলামে তার কোনো কিনে অধিকার নাই। নামাজ যে পড়বে তার কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাগতিকভাবে এবং পরকালীনভাবে অনেক কল্যাণ, অনেক নিয়ামত আল্লাহ পাক তাকে দান করবেন। সকল নিয়ামতের ভিতরে কিছু মৌলিক নিয়ামতের কথা আমরা আলোচনা করব। যারা নামাজকে সময় মতো আদায় করবে, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বান্দাদের জন্য দুনিয়া এবং আখিরাতের ভিতরে কিছু মৌলিক কল্যাণ দান করবেন, উল্লেখযোগ্য কিছু নিয়ামত দান করবেন। এক নম্বর নিয়ামত হলো ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে, সকল খারাপ কাজ থেকে বিরত থেকে তাকে উত্তম চরিত্রের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার কিতাব তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকারের খারাপ কাজ, সকল প্রকারের অন্যায় অবিচার কাজ থেকে মানুষকে নামাজ বিরত রাখে এবং মানুষকে উত্তম চরিত্রের মালিক বানাইয়া দেয়। দ্বিতীয় নম্বরে ফায়দা হলো দুনিয়ার ভিতরে মানুষেরা দুনিয়ার ভিতরে সারাদিন কষ্ট করে যেই জিনিসের জন্য কাঙ্ক্ষিত থাকে, যেই জিনিসের জন্য উৎসুক হয়ে থাকে, তা হলো কিভাবে দুনিয়ার ভিতরে সে উত্তমভাবে রিজিক পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, যারা সময় মতো অত্যন্ত গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তার রিজিকের সংকীর্ণতা দূরীভূত করে দিয়া তার রিজিকের ভিতরে আমি প্রাচুর্যতা দান করে দিব। তার রিজিকের মধ্যে কোনো সংকট আর সংকীর্ণতা থাকবে না। দুনিয়ার ভিতরে অনেক অনেক নিয়ামতের সে মালিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। হে হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং তার উপরে অটল এবং অবিচল থাকুন। আপনার কাছে আমি রিজিক চাই না, বরঞ্চ নামাজ যদি আদায় করেন এবং নামাজের উপর অটল এবং অবিচল থাকেন, তাহলে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিম্মায় নিয়ে নিব।